আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকার এখন চূড়ান্ত পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। আসছে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কত টাকা বাড়বে বেতন, কতটি ধাপে হবে বাস্তবায়ন এবং কি বলছে অর্থ মন্ত্রণালয়, আজকের এই বিশেষ প্রতিবেদনে সব প্রশ্নের উত্তর পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটু পেছনে তাকানো দরকার। বাংলাদেশি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ অর্থাৎ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। সেই থেকে দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। এই ১১ বছরে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন সেই ২০১৫তেই থমকে আছে। অনেক সরকারি কর্মচারী এখন মাসের শেষে ঋণ করে সংসার চালাচ্ছেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটেই ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় এবং কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিশন সেই নির্দেশ মেনে ২০২৬ সালের ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়। সেখান থেকেই শুরু হয় আসল গল্প। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। কত টাকা বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন? প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এবার বুঝুন পার্থক্যটা কতটা বড়। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী মূল বেতন পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা। নতুন স্কেলে সেটি হবে ২০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১৪২% বৃদ্ধি। আর সর্বোচ্চ গ্রেডে বর্তমান ৭৮,০০০ টাকার জায়গায় হবে ১,৬০,০০০ টাকা। নিম্ন গ্রেডে, বিশেষ করে ২০তম গ্রেডে বৃদ্ধি ১৪০% পর্যন্ত এবং উচ্চ গ্রেডে তুলনামূলকভাবে কম, ৮০ থেকে ১০৫%। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন। তুলনামূলকভাবে দেখলে ১৯৭৩ সালে প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১ মিনিট ১৫ সেকেন্ড ৪ মিলিসেকেন্ড এবং ২০১৫ সালের সর্বশেষ বেতন কমিশনে ছিল ১:৯.৪। অর্থাৎ এই পে স্কেলে নিচু থেকে উপরের গ্রেডের মধ্যে বৈষম্য সবচেয়ে কম। এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি সুখবর। প্রস্তাবিত পে স্কেলে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা ও বাড়ি ভাড়া ভাতাসহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হয় ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের ওই কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে ৪১,৯০৮ টাকা। একজন নিম্নপদের কর্মচারীর বেতন প্রায় ২.৫ গুণ বাড়বে। এটি সত্যিই একটি বড় পরিবর্তন। এখন প্রশ্ন হল, এই সুপারিশ কি আসলেই বাস্তবায়ন হবে? সরকার কতটা সিরিয়াস? চলুন দেখি সর্বশেষ কি বলছে অর্থ মন্ত্রণালয়। গত ২১শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে? আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি বিকল্প পদ্ধতি পর্যালোচনা করছে। একটি ৩ বছরের পরিকল্পনা, অন্যটি পরবর্তী ২ অর্থবছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিও এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন। সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা পাবেন, তবে পুরো বেতন কাঠামো কার্যকর করতে কিছুটা সময় প্রয়োজন হবে। তবে এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। সরকার বলছে প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কবে থেকে নতুন বেতন পকেটে আসবে? ২০২৬-২৭ অর্থবছর থেকে ৩ ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চিন্তা করছে সরকার। সব ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই এই প্রক্রিয়ার প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে। এই ৩টি ধাপ কিভাবে কাজ করবে? প্রথম ধাপে শুধু মূল বেতন বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা বাড়বে। তৃতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। প্রাথমিকভাবে শুধু বেতনের অংশ বাড়লেও ভাতা বৃদ্ধিতে আরও অন্তত ২ অর্থবছর লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এর আগে ২০১৫ সালে অষ্টম পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন হয়েছিল। সে বছর ১ জুলাই সংশোধিত মূল বেতন কার্যকর হয় এবং ১ বছর পর থেকে ভাতা কার্যকর করা হয়। এবারও একই পদ্ধতিতে বাস্তবায়নের সম্ভাবনা বেশি। তবে এটি নিশ্চিতভাবে কার্যকর হবে কিনা তা নির্ভর করছে আসন্ন বাজেটে চূড়ান্ত ঘোষণার ওপর। এত বড় বেতন বৃদ্ধির ঘোষণা হলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে, এই প্রশ্নটি কিন্তু এড়িয়ে গেলে চলবে না। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে মোট ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নবম পে স্কেলের পুরো সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এটি একটি বিশাল অঙ্ক। সরকারের বার্ষিক বেতন ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তাহলে টাকা আসবে কোথা থেকে? আগামী বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন একদিকে কোটি মানুষের জীবন বদলে দেবে, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারকে সতর্ক থাকতে হবে। সরকারি কর্মচারীরা কি চুপচাপ বসে অপেক্ষা করছেন? না, মোটেই না। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা দেশব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। মে মাস জুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হবে। এছাড়া কর্মচারীদের ৩টি প্রধান দাবি রয়েছে। ১. অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন। ২. অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান। ৩. আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ। সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানিয়েছেন, নবম পে স্কেল নিয়ে ফলপ্রসূ সমাধানের লক্ষ্যে তারা সক্রিয় রয়েছেন। আন্দোলনের চাপ এবং সরকারের সদিচ্ছা, এই দুটি মিলিয়েই এগিয়ে যাচ্ছে নবম পে স্কেলের গল্প। চলুন আজকের সব তথ্য একবার গুছিয়ে নিই। ১. ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন সবচেয়ে এগিয়েছে। ২. জাতীয় বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারিতে সুপারিশ জমা দিয়েছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ থেকে ২০,০০০ এবং সর্বোচ্চ ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব। ৩. ৩টি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রথম ধাপ ১ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়ার জোরালো সম্ভাবনা। ৪. আগামী বাজেটে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা। ৫. চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি, তবে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরামর্শ, আসন্ন বাজেট ঘোষণার দিকে নজর রাখুন, কারণ জুন ২০২৬-এর বাজেট বক্তৃতায় চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন, নবম জাতীয় পে স্কেলের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনি যদি একজন সরকারি কর্মচারী হন, তাহলে এই ভিডিওটি আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন ১ জুলাই থেকে সত্যিই নতুন পে স্কেল কার্যকর হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পান। আল্লাহ হাফিজ।